হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মেঘলেস কিচেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সিম্পল স্টাইলে তান্দুরি চিকেন। এই তান্দুরি চিকেনের রেসিপিটা অনেক রকমই হয়, অনেকে অনেকভাবে এই তান্দুরি চিকেনটা বানায়। তবে আমি আপনাদেরকে আমার রেসিপিটা শেয়ার করব আমি কিভাবে বানাচ্ছি। এই তান্দুরি চিকেনটা বানাতে আমি অনেক হেভি কোনো উপকরণ ইউজ করব না। আমি অনেক সিম্পল উপকরণ ইউজ করেছি যাতে আপনারা খুবই ইজি এবং খুবই সহজে বাসায় এই তান্দুরি চিকেনটা বানাতে পারেন। চলেন তাহলে আমরা দেখে নিই কীভাবে এর প্রস্তুত প্রণালী করতে হবে। প্রথমে আমি একটা বল নিয়ে নিলাম, তার মাঝে দিয়ে দিব আমি 1 কিলো চিকেন। চিকেনটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটেছি, আপনারা চাইলে আরও একটু বড় সাইজ করেও করতে পারেন। এখন আর মাঝে আমি দিয়ে দিব লেমন জুস। এখানে আমি হাফ লেমন জুস দিচ্ছি। কেউ যদি লেমন জুসটা না দিতে চান তারা এখানে টক দই ইউজ করতে পারবেন। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই পর্যায়ে চিকেনগুলোকে একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে। চিকেনগুলোকে কিছুটা মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমরা দিয়ে দেব কিছুটা গুঁড়ো মশলা। প্রথমে আমি অ্যাড করে নিলাম হাফ চা চামচ জিরা পাউডার, তারপর অ্যাড করে নিলাম হাফ চা চামচ ধনিয়া পাউডার, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ পাউডার, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, তারপর এখানে অ্যাড করে নিলাম 2 টেবিল চামচ তান্দুরি পাউডার, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। এখানে তান্দুরি পাউডারটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে। এখন সবগুলো উপকরণ কিছুটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর সাথে আমি অ্যাড করে নেব একটা স্পেশাল মশলা। এটা হলো চিকেন ফ্রাইড মিক্স মশলা। এটা আপনারা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন। এই ফ্রাইড মিক্স মশলাটা দেওয়ার কারণে চিকেনটার মাঝে একটা ক্রিস্পি ভাব চলে আসবে। এই ক্রিস্পি ভাবের কারণে চিকেনটা খেতে ডিফারেন্ট মনে হবে। এখন এর সাথে আমি অ্যাড করে নিব কিছুটা সরিষার তেল। একটা দেশীয় ফ্লেভার দেওয়ার জন্য আমি এই সরিষার তেলটা ইউজ করছি। কেউ চাইলে এই সরিষার তেল দেওয়াটা স্কিপ করতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা অবশ্য দেখে বুঝতে পারছেন আমি কিভাবে চেপে চেপে সবগুলো মশলা চিকেনের সাথে লাগিয়ে নিচ্ছি। আমার সবগুলো চিকেন মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি চিকেনটাকে একটা প্লাস্টিক দিয়ে কভার করে ফেলবো, আর এটাকে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। কেউ চাইলে এখানে ওভারনাইটও ম্যারিনেট করতে পারেন। এখন আমি ফিরছি 2 ঘন্টা পর। প্রায় 2 ঘন্টা পর চলে এলাম চিকেনগুলোকে ফ্রাই করতে। তবে কেউ যদি ফ্রাই করতে পছন্দ না করেন তারা এখানে গ্রিল করেও খেতে পারেন। তবে আমার কাছে গ্রিল থেকে ফ্রাই খেতে অনেক বেশি মজা লাগে, যার কারণে এখানে আমি চিকেনগুলোকে ফ্রাই করব। এখানে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে আমি কিছুটা চিকেন এর মাঝে দিয়ে দিলাম। সম্পূর্ণ চিকেনটা দেওয়া হয়ে গেলে এটাকে অবশ্যই ঢেকে রান্না করতে হবে। আপনারা যদি ঢেকে ফ্রাই করেন তাহলে আপনাদের চিকেনের ভিতরটা অনেক ভালোভাবে সেদ্ধ হবে, তখন খেতেও ভীষণ মজা লাগবে। আমি চিকেনের প্রত্যেকটা সাইড ফ্রাই 5 থেকে 7 মিনিট ধরে ফ্রাই করেছি। চুলাটাকে অবশ্যই মিডিয়াম হিটে দিতে হবে।
চিকেনের একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনগুলোকে উল্টিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে উল্টিয়ে এটাকে আবার ঢেকে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিট। এর মাঝে চুলার আঁচ বাড়ানো যাবে না, অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রাখতে হবে। চিকেনগুলো উল্টানো হয়ে গেছে, এখন আমি এটাগুলোকে ঢেকে রান্না করব আরও 5 থেকে 7 মিনিট। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমার চিকেনগুলো অলরেডি হয়ে গেছে। এখন আমি আরেকটু উল্টিয়ে দেখে নিলাম, দুনো সাইড একদম ভালোভাবে রেড কালার হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিব, উঠিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি চিকেনগুলোকে উঠিয়ে সার্ভ করে নিয়েছি, আর সাইডে কিছুটা ডেকোরেশন করে দিলাম। এই তো হয়ে গেল ইজি অ্যান্ড সিম্পল স্টাইলে তান্দুরি চিকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। চাইলে আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আমার রেসিপিগুলো ফলো করে যদি আপনারা কিছু বানান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনাদের রেসিপি। থ্যাংক ইউ সবাইকে।